হ্যালো স্টুডেন্ট, তোমাদের এখন ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞানের ক্লাস আছে। আর আজকের ক্লাসে যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের 2022-এর ডব্লিউবিটি এর যে নতুন টেস্ট পেপারটা আছে, এই টেস্ট পেপার থেকে এডুকেশন সাবজেক্টের প্রথম দুটো সেটের এমসিকিউর অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। ভালো করে সম্পূর্ণ ক্লাসটা দেখো। এর আগে এই ক্লাসটা আমি আরেকবার আপলোড করেছিলাম, কিন্তু সেক্ষেত্রে কী হয়েছিল, আমার মাইক্রোফোন অর্থাৎ যেটাই আমি কথা বলি মাইকটায় মানে প্রবলেম ছিল। সেই প্রবলেমের কারণে কেউ কথাগুলো কি শুনতে পারছিল না, শুধু ভিডিওটা জাস্ট দেখা যাচ্ছিল। সেই জন্য সেই ক্লাসটাকে আমি আবারও করছি, ঠিক আছে? ভালো করে দেখো তোমরা। আর প্রথম যে সেটটা দেয়া আছে এখানে, প্রথম সেটে দেখো এই যে বড় প্রশ্নগুলো এইগুলো দেয়া আছে, তোমাদের এই বড় প্রশ্নগুলো আমি অলরেডি করিয়েছি, ঠিক আছে? এখানে আমাদের যেটা মূল আলোচনার বিষয় সেটা হচ্ছে এমসিকিউ। দেখো ভালো করে বুঝবে। বুদ্ধি হলো শেখার ক্ষমতা, এ কথা কে বলেছেন? এ কথা বলেছেন হচ্ছে প্লেটো। নেক্সট প্রশ্ন আছে দেখো, আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ, এ কথা কে বলেছেন? এ কথা বলেছেন ম্যাকডুগাল। নেক্সট প্রশ্ন দেখো, মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু উপাদান তত্ত্বের প্রবর্তক। বহু উপাদান তত্ত্বের প্রবর্তককে থার্স্টন। তারপরের প্রশ্ন, আর টাইপ অনুবর্তনটির নামকরণ করেন কে? আর টাইপ অনুবর্তনটির নামকরণ করেন হচ্ছে স্কিনার। তারপরে নেক্সট প্রশ্ন দেখো, অন্তদৃষ্টিমূলক শিখন। অন্তদৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয় কিসের দ্বারা? অ্যান্সার হচ্ছে বুদ্ধির দ্বারা। তারপরের প্রশ্ন, প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা। প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা হচ্ছেন কে? প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা হচ্ছেন থর্নডাইক। নেক্সট প্রশ্ন আছে আমাদের, দেখো এখানে স্কোরগুলো দেওয়া আছে, স্কোরের মধ্যে মধ্যমান লিখতে বলছে। মধ্যমান নির্ণয় করার নিয়ম কি? মধ্যমান নির্ণয় করার নিয়ম হচ্ছে এই সব কটা সংখ্যা তোমাকে যোগ করতে হবে। যোগ করে কি করতে হবে, এখানে যে কটা সংখ্যা আছে, ধরো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সংখ্যা আছে, টোটাল যে যোগটা হচ্ছে, যোগটাকে এই 6 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে যেটা আসে সেটাই হচ্ছে মধ্যমান, ঠিক আছে? তারপরের প্রশ্ন, এখানে স্কোরগুলো দেওয়া আছে, এখানে বলছে মোট বা ভূইষ্ঠক নির্ণয় করো। এখানে অ্যান্সারটা 8 আসছে। কিভাবে আসছে? এখানে যে সংখ্যাটা বেশিবার থাকবে সেটাই হচ্ছে মোট বা ভূইষ্ঠক। তারপরের প্রশ্ন, রাশিবিজ্ঞানে উচ্চ স্কোর হচ্ছে 130 আর বিস্তৃতি দেওয়া হচ্ছে 20, তাহলে নিম্ন স্কোর কত হবে? নিম্ন স্কোর হবে 130, ঠিক আছে? তারপরের প্রশ্ন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা যে কমিশনে বলা হয়েছে? অ্যান্সার হচ্ছে রাধাকিষাণ কমিশনে বলা হয়েছে। তারপরের প্রশ্ন, পরের প্রশ্ন দেখো, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর N.K. সিদ্ধান্ত। নেক্সট প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? 1948 সালে গঠিত হয়। পরের প্রশ্ন, বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ আছে? এটা হচ্ছে মুদলিয়ার কমিশনে। মুদলিয়ার কমিশনে উল্লেখ আছে। নেক্সট প্রশ্ন, মুদলিয়ার কমিশনের অপর নাম কি? মাধ্যমিক শিক্ষা কমিশন। তারপরের প্রশ্ন দেখো, ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে? 1964 সালে ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়। তারপরের প্রশ্ন, কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা হলেন? কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা হচ্ছেন ফয়েরবেল, ঠিক আছে? ফয়েরবেল হচ্ছেন কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা। তারপরের প্রশ্ন, তারপরের প্রশ্ন কি আছে দেখো, অপারেশন ব্ল্যাকবোর্ড। অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষার জন্য কর্মসূচি? এটা হচ্ছে প্রাথমিক স্তরের শিক্ষার জন্য কর্মসূচি। তারপরের প্রশ্ন, নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করে কে? জাতীয় শিক্ষানীতি 1986। তারপরের প্রশ্ন, তারপরের প্রশ্ন, জাতীয় জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কার্যকারী হয় কবে? এটা অ্যান্সার হচ্ছে 1978 সালে। নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, সর্বশিক্ষা অভিযান কার্যকারী হয় কবে? সর্বশিক্ষা অভিযান কার্যকারী হয়েছে 2002 সালে। তারপরে প্রশ্ন, জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয় কবে? 1978 খ্রিস্টাব্দে জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয়। পরের প্রশ্ন, ডেলর কমিশনে শিক্ষার ড্যাশ ড্যাশ স্তম্ভের কথা বলা হয়েছে? 4টি স্তম্ভের কথা বলা হয়েছে। তারপরে প্রশ্ন দেখো, কম্পিউটারের স্থায়ী স্মৃতিকে কি বলে? স্থায়ী স্মৃতিকে রম বলে, আর অস্থায়ী স্মৃতিকে হচ্ছে RAM বলে, ঠিক আছে? তারপরে বলছে নিম্নলিখিত কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র? এখানে প্রিন্টার হচ্ছে কম্পিউটারের আউটপুট যন্ত্র।
এগুলো তোমাদের এসএকিউ দেওয়া আছে প্রথম সেটটাই, তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো। আমি যখন অধ্যায় ভিত্তিক ছোট প্রশ্ন আলোচনা করেছিলাম অনেক প্রশ্নই এর মধ্যে আলোচনা হয়ে গেছে, যেগুলো বাদ পড়ে গেছে সেগুলো পরে একসময় আলোচনা হবে। তারপরে 2 নম্বর যে সেটটা আছে ডব্লিউবিটিএ টেস্ট পেপারে, সেই 2 নম্বর সেটটা তোমরা দেখো। 2 নম্বর সেটের বড় প্রশ্ন এইগুলো আছে। বড় প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো যাদের কাছে টেস্ট পেপারটা নেই, ঠিক আছে। এখানে মেনলি আমি এমসিকিউর অ্যান্সারগুলো আলোচনা করব, ভালো করে দেখো। এখানে কি বলা হচ্ছে যে মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হচ্ছে মেজাজ। তারপরের প্রশ্ন, সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন কে? মনোবিদ ভার্নন সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন। তারপরের প্রশ্ন, মনোবিদ স্পিয়ারম্যান তার মানসিক ক্ষমতা সংক্রান্ত তথ্যটি প্রকাশ করেছে কবে? 1904 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, অপারেন্ট অনুবর্তন তত্ত্বের প্রবর্তক হচ্ছেন কে? স্কিনার। তারপরের প্রশ্ন, প্রাচীন অনুবর্তন হলো কি? প্রাচীন অনুবর্তন হচ্ছে এস টাইপ। পরের প্রশ্ন, টাইম কার্ভের প্রথম ব্যবহার করেন কে? টাইম কার্ভের প্রথম ব্যবহার করেন থর্নডাইক। পরের প্রশ্ন, পরিসংখ্যানে এই যে চিহ্নটা আছে সিগমা চিহ্ন, এটা দ্বারা কি বোঝানো হয়? এটার দ্বারা যোগফল বোঝানো হয়। তারপরের প্রশ্ন, কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়? পরিসংখ্যা বহুভুজ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়। তারপরে দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে নিম্ন সীমা হলো কি? নিম্ন সীমা এখানে হচ্ছে কত হবে? এটা নিম্ন সীমা হবে 94.5। তোমাদের সব থেকে সহজ আমি নিয়ম বলেছিলাম যে প্রথমের দিকে যেটা থাকবে সেটা থেকে 0.5 বিয়োগ করতে হবে, করলেই তোমার কিন্তু এই অ্যান্সারটা চলে আসছে। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন হলো রাধাকিষাণ কমিশন। তারপরের প্রশ্ন দেখো, তারপরে নেক্সট প্রশ্ন কি আছে? নেক্সট প্রশ্ন আছে, কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? অ্যান্সারটা হচ্ছে ডক্টর JM ডাফ। তারপরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় কবে? 1948 খ্রিস্টাব্দের 5ই নভেম্বর। পরের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদী শিক্ষার কাল হবে কত? নিম্ন বুনিয়াদী শিক্ষার কাল হচ্ছে 5 বছর। তারপরের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতির নাম কি? মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি হচ্ছে ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার। তারপরে প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে +2 স্তরের সুপারিশ করেন ভারতীয় শিক্ষা কমিশন। তারপরে কাসাদাই বাম্বিনী কথার অর্থ কি? কাসাদাই বাম্বিনী কথার অর্থ শিশুদের জন্য গৃহ। নেক্সট প্রশ্ন, প্রথম জাতীয় শিক্ষানীতি গৃহীত হয় কবে? 1968 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, রামমূর্তি কমিটি গঠিত হয়? রামমূর্তি কমিটি গঠিত হয় 1990 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, সর্বশিক্ষা অভিযানের প্রধান কর্মসূচি কি? সর্বশিক্ষা অভিযানের প্রধান কর্মসূচি হচ্ছে 6 থেকে 14 বছর বয়সী ছেলে মেয়েদের নিয়ে এসে বিদ্যালয়ভুক্ত করা। তারপরে প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত হয় কত সালে? এটা হচ্ছে 1992 খ্রিস্টাব্দে। তারপরে VEC এর পুরো কথা কি? ভিলেজ এডুকেশন কমিটি। নেক্সট প্রশ্ন, শিক্ষার 4টি স্তম্ভের মূল প্রবক্তা ডেলর, ঠিক আছে। বুনিয়াদী শিক্ষার পরিকল্পনা করেন কে? গান্ধীজি বুনিয়াদী শিক্ষার পরিকল্পনা করেন। তারপরের প্রশ্ন, কম্পিউটারের অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র কি? অস্থায়ী স্মৃতিকে বলে র্যাম আর স্থায়ী স্মৃতিকে বলে রম, ঠিক আছে। তোমাদের যে এসএকিউগুলো ছিল এখানে, এইটা এসএকিউ ছিল, কেউ চাইলে তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো, ঠিক আছে। এগুলো এসএকিউ ছিল 2 নম্বর সেটের। এই ছিল আজকের ক্লাস। পরের ক্লাসে পরবর্তী সেটগুলো নিয়ে আলোচনা হবে। ভালো করে তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করো ভালো করে, তাহলে পরীক্ষার হলে কোনো সমস্যা হবে না।